এর আগের ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে নতুন ডিভাইস অ্যাড করবেন। ঠিক আছে, আজকে আমি আরো নতুন কিছু দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে অ্যাভেলেবেল টোকেন রয়েছে 7টা, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যতগুলো কি থাকবে বা যতগুলো টোকেন থাকবে সেটা এই জায়গায় শো হয়ে যাবে। আমার নাম তরুণ বাগাল, আমি ইজিলকের একজন স্পেশাল ডিস্ট্রিবিউটার। এবারে আপনি কতগুলো ডিভাইসে এই যে ইজিলক এটা ইনস্টল করে রেখেছেন সেটা জানার জন্য ডিভাইস বলে যে অপশনটা রয়েছে, এই যে এখানে দেখুন, এখানে ক্লিক করবেন। এবারে কোন কোন ডিভাইসগুলো এই মুহূর্তে এনরোল করা আছে তা এখানে শো হয়ে যাবে, আর কোন কোন ডিভাইসগুলোকে আপনি ইতিমধ্যে রিমুভ করে দিয়েছেন সেটা রিমুভ বলে যে অপশনটা আছে এখানে শো হয়ে যাবে। ঠিক আছে, চলুন আমি তাহলে যে ডিভাইসগুলো এই মুহূর্তে এনরোল অবস্থায় রয়েছে সেখানে ক্লিক করলাম। এখান থেকে একটা ডিভাইস বেছে নিলাম। ঠিক আছে, যে ডিভাইসটি চুজ করবেন সেই ডিভাইসটা এখানে ওপেন হয়ে যাবে, মানে সেই ডিভাইসের তথ্য। এবারে এখান থেকে কি কি অ্যাক্টিভিটি করা যাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে ডিভাইসের IMEI নাম্বারটা অটোমেটিকলি চলে আসে, তার সাথে যে সিম কার্ডটি ইনস্টল করা হবে ডিভাইসে সেই সিম কার্ডের নাম্বারটা অটোমেটিক চলে আসবে। এইবার ধরুন যদি সিম কার্ডটি ভবিষ্যতে চেঞ্জ হয়, তার পরিবর্তে যদি নতুন কোনো সিম কার্ডকে লাগানো হয়, সেই ক্ষেত্রে নতুন সিম কার্ডের নাম্বারটি কিন্তু অটোমেটিক এই জায়গাতে চলে আসবে। আপনি ধরুন এইবারে কোনো কারণবশত ডিভাইসকে লক করতে চাইছেন, এখানে লক বলে অপশন রয়েছে, লক আনলক, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, লকে ক্লিক করবেন, এক্ষেত্রে ডিভাইসটি লক হয়ে যাবে। এই যে দেখুন, লকে ক্লিক করবেন, ডিভাইস লক হয়ে যাবে। সেম একইভাবে যখন কোনো ডিভাইসকে আনলক করতে চাইছেন এখানে আবার ট্যাপ করবেন। ঠিক আছে, সো এইভাবে ডিভাইসকে লক আনলক করতে পারবেন। এইবারে সেই ডিভাইসের লোকেশন আপনি এখান থেকে দেখতে পাবেন। কোনো রকম কোনো SMS রিড করে না, সরাসরি গুগল ম্যাপের মাধ্যমে লোকেশন কিন্তু দেখিয়ে দেয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এইভাবে গুগল ম্যাপের মাধ্যমে লোকেশন কিন্তু দেখিয়ে দেবে। আমাদের এই যে ইজিলক অ্যাপ্লিকেশন এটা কোনো রকম কোনো SMS রিড করে না, মানে লোকেশনের ক্ষেত্রে যে কাস্টমারের ডিভাইসে একটা সিগন্যাল পাঠানো হলো তারপরে সেটা রিড করবে তারপরে লোকেশন দেখাবে, এরকম কোনো ব্যাপার নেই। যেহেতু গুগলের MDM প্রসেসে কাজ হয়, সেই ক্ষেত্রে লোকেশন যদি বন্ধ করা থাকে তাও আপনি লোকেশন দেখতে পাবেন, কোনো রকম কোনো SMS রিড হয় না। আরও স্পেশাল ফিচার্স রয়েছে যা আমি আপনাদেরকে পরে জানিয়ে দেব।